আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করছেন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ম্যাকাও বিজনেস এক প্রতিবেদনে জানিয়েছে, ইসলামী দলগুলোর বেশ কয়েকজন নেতার সাথে সাক্ষাৎ করেছেন এসব প্রতিনিধি। এএফপিকে বাংলাদেশ আফগানিস্তান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু সায়াম খালেদ এই তথ্য নিশ্চিত করেছেন বলেও জানিয়েছে গণমাধ্যমটি। সফরে আসা নূর আহমেদ নূর কাবুলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেলের দায়িত্বে রয়েছেন। বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক জোরালো করতেই এই সফর বলে জানিয়েছেন তারা। তবে খেলাফতে মজলিসের প্রধান মামুনুল হক জানিয়েছেন, সফররত তালেবান প্রতিনিধি নূর আহমেদ নূর বাংলাদেশে বেশ কয়েকটি মাদ্রাসাও পরিদর্শন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বর্তমানে বাংলাদেশ সফর করছেন, তিনি আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ইফাদ রোশে এক্সপার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশে এক্সপার্ট মিক্স মশলা। এএফপি জানিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তালেবান প্রতিনিধির এই সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে নাম প্রকাশ না করার শর্তে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তালেবান প্রতিনিধির এই সফরকে ব্যক্তিগত বলে জানিয়েছেন। গণমাধ্যমটি বলছে, বাংলাদেশের নিষিদ্ধ হরকতুল জিহাদের সাথে তালেবানের দীর্ঘ সম্পর্কের ইতিহাস রয়েছে। 2021 সালে আমেরিকার সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে কাবুলের ক্ষমতায় আসে তালেবান। তবে শিক্ষা, কাজসহ নারীদের অধিকার কেড়ে নেয়ার মতো কট্টরপন্থী আচরণের কারণে বিশ্বের বহু দেশ তালেবানকে এখনও স্বীকৃতি দেয়নি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।